ভবিষ্যতের স্মার্টফোনগুলো কেমন হতে চলছে? এখন পর্যন্ত স্মার্টফোন দিয়ে আমরা অনেক কিছুই করতে পারছি, একটা কম্পিউটারের কাজও এখন স্মার্টফোন দিয়ে অনেক কিছুই করে ফেলা যায়। বাট ভবিষ্যতের ফোনগুলোতে কি পরিবর্তন আসতে চলছে লাস্ট কয়েকটা জেনারেশন ধরে বা কয়েক বছর ধরে আপনারা খুব আহামরি তেমন কিছু দেখেননি। জাস্ট এআই এর ক্ষেত্রে আমরা এখানে এসে নতুন কিছু দেখছি, বাট নতুন কোন টেকনোলজি আসলে নিয়ে আসতে চলছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। বিভিন্ন রিসার্চ বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে যে স্মার্টফোনগুলোর ক্ষেত্রে আমরা বেশ কিছু জায়গায় পরিবর্তন হতে দেখবো খুব শীঘ্রই। অন ডিভাইস এআই সিস্টেম ব্যবহার হতে চলছে, অর্থাৎ এখন পর্যন্ত আমরা স্মার্টফোনগুলোতে যে এআই ফিচার ব্যবহার করি তার জন্য কিন্তু আমাদেরকে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়ে। বাট অন ডিভাইস এআই এর ক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই, সেক্ষেত্রে ডাটা কানেকশন নাকি ওয়াইফাই কোনোটারই প্রয়োজন পড়বে না। আপনি আপনার ফোন থেকেই এআই ফিচার্স ব্যবহার করতে পারবেন। ফোল্ডেবল বা রোলেবল ডিভাইসগুলোকে আমরা খুব একটা প্র্যাকটিক্যাল মনে করতাম না, আমি নিজেও পার্সোনালি একটা ব্যবহার করে খুব একটা প্র্যাকটিক্যাল আমার কাছে লাগেনি, কিন্তু খুব শীঘ্রই আপনারা এই প্রোডাক্টগুলোর দাম কিছুটা কমতে দেখবেন, অলরেডি কমতে শুরু করছে। ডিরেক্ট স্যাটেলাইট কানেক্টিভিটি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্টফোনে কথা বলার জন্য কি ব্যবহার করি? হয় সিম কার্ডের মাধ্যমে আমরা কথা বলছি, আদারওয়াইজ আমরা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে অন্য কারোর সাথে কথা বলতে পারি বা যোগাযোগ স্থাপন করতে পারি। কিন্তু ডিরেক্ট স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে যে সমস্ত দুর্গম এরিয়াতে নেটওয়ার্ক কানেক্টিভিটি নেই সেখানেও আপনি কানেক্টিভিটি পাবেন। এই ফিচার্স আমরা আইফোনে যেমনটা দেখেছি আরো 2 বছর আগে থেকে আমরা দেখে আসছি। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসগুলোতেও এই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার হতে দেখবো। ম্যাজিক ব্যাটারি, ম্যাজিক ব্যাটারির ব্যাপারটা কি? অলরেডি আমরা ম্যাজিক ব্যাটারি দেখছি, সিলিকন কার্বনের যে ব্যাটারিগুলো পাতলা বাট তার ধারণ ক্ষমতা অনেক বেশি, এই ধরনের ব্যাটারি তো আসছে, কিন্তু সে ব্যাটারিকে আরো দ্রুত যাতে চার্জ করা যায় সে ধরনের টেকনোলজি আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখে আসছি। 150 ওয়াট, তার উপরের ওয়াটের চার্জার, বাট এইটা কমার্শিয়ালি আরো বেশি আকারে হয়তো আমরা পেতে চলছি খুব শীঘ্রই, যাতে আপনার ফোনটা উইদিন 10 মিনিটস টু 20 মিনিটসের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারেন এবং সেটা আপনি রেগুলারলি ব্যবহার করতে পারছেন। মডিউলার ডিজাইন, মডিউলার ডিজাইনের স্মার্টফোনের চাহিদা তৈরি হতে পারে এবং ফোনগুলোতে আমরা এমন কিছু দেখতে পাবো আশা করছি। মডিউলার ডিজাইনটা কেমন? আপনি ডেস্কটপ কম্পিউটারে চাইলেই কিন্তু সেখান থেকে প্রসেসরটাকে পাল্টিয়ে ফেলতে পারেন, একটা ফ্যান পাল্টাতে পারেন, আপনি চাইলে পাওয়ার সাপ্লাই ইউনিট চেঞ্জ করতে পারেন। ফোনের ক্ষেত্রে কি আমরা সে ধরনের কাজ পারি? এখন তো ফোনের ব্যাটারিও চেঞ্জ করা অনেক মুশকিল, রাইট? তো মডিউলার ডিজাইনের ক্ষেত্রে আপনি এক্সট্রা ব্যাটারি বাড়াতে পারছেন, আপনি চাইলে আলাদা ক্যামেরা সেট আপ করতে পারছেন, কিছু কিছু জিনিস এভাবে পাল্টিয়ে ফেলে আপনি আপডেট করতে পারবেন। অলরেডি আমরা দেখলাম টেকনো একটা প্রোটোটাইপ শেয়ার করছিল, এর আগে মটোরোলা মনে হয় অনেক আগে একবার একটা শেয়ার করছিল, বাট আমরা বোধহয় আরও অন্য ব্র্যান্ডেও এরকম কিছু দেখতে যাব। অন্যদিকে ক্যামেরা ফোকাসড ডিভাইস তৈরি করতে চলছে আপকামিং ডিভাইসগুলোতে। আমরা অলরেডি দেখছি ভিভোর এক্স সিরিজ ক্যামেরা তো অনেক ভালো করছে, ইন ফিউচারে আমরা আরও বেটার টেকনোলজি দেখব। ভবিষ্যতের ফোনগুলো যেগুলো ক্যামেরা সেন্ট্রিক হবে সেগুলোর ক্যামেরাতে একেবারে নতুন কিছু টেকনোলজি এআই এর সাথে সিঙ্ক করে আমরা হয়তো দেখতে চলছি। বাট এর বাইরে কি একটা স্মার্টফোনে এখন পর্যন্ত আসলে চিন্তাও করা যাচ্ছে না যে আর কি করা যেতে পারে, স্মার্টফোনের মাঝে আর কি থাকতে পারে? অলরেডি স্মার্টফোন টেকনোলজি অনেকটা উপরে আছে, কিন্তু লাস্ট কয়েকটা বছরে আমরা খুব আমর চেঞ্জেস দেখিনি, যেগুলো ছিল সেগুলোকেই ঘষে মেজে আর একটু বেটার রূপে নিয়ে আসার ট্রাই করছিল।